স্বামী স্ত্রী সবসময় ভালো এবং সুখে থাকার জন্য ইসলামের নিয়ম অনুযায়ী করণীয় কি? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার একটি হলো সবর, আরেকটা হলো শুকর। সবর এবং শুকর, সবর এবং শুকরের চর্চা যেই ফ্যামিলিতে যত বেশি হবে সেই ফ্যামিলি তত সুখী হবে। সবর এবং শুকরের চর্চা যে ফ্যামিলিতে যত কম হবে সে ফ্যামিলিতে সুখের পরিমাণ তত কম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি মানুষকে দুটি মন দিয়েছেন, দুটি শরীর দিয়েছেন। দুই মন সব সময় এক হবে না, দুইজনের চাহিদা সব সময় এক হবে না, দুজনের চিন্তাধারা সব সময় এক হবে না। MBTI এর যে কোর্স আছে সেটা যদি কেউ করে থাকেন তাহলে মানুষের যে বিভিন্ন প্রোফাইল আছে, কেউ এক্সট্রোভার্ট, কেউ ইন্ট্রোভার্ট, বিভিন্ন রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোফাইল দিয়ে মানুষকে তৈরি করেছেন, সবাই একরকম নয়। এই কারণে স্বামী ও স্ত্রী উভয়কে এটা মাথায় রাখতে হবে যে আমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, তার সাথে অনেক বিষয়ে আমার ভিন্ন মত তৈরি হবে। আমি যেটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করব তার কাছে এটা গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে। বিধায় এক্ষেত্রে তাকে কনভিন্স করে নেওয়ার আগ পর্যন্ত সবর করতে হবে। একজন স্ত্রী তিনি তার স্বামীকে তার অভিভাবক মনে করবেন। অভিভাবকের নির্দেশকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের সাথে সাংঘর্ষিক না হলে যথাসম্ভব সেটাকে মেনে চলার চেষ্টা করবেন। এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে, একজন স্বামী তিনি তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবার জন্য যত রকম ছাড় দেওয়া যায়, ধৈর্য ধারণ করা যায়, তার ভালো কাজের স্বীকৃতি দেওয়া যায়, এগুলোকে মেনটেন করে তিনি চলবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর কাছে বা পরিবারের কাছে যদি ভালো থাকে সে আল্লাহর কাছেও ভালো। অতএব পরিবারের কাছে ভালো হওয়ার প্রয়োজনে মুখ খারাপ করা যাবে না, সবর এবং ধৈর্যের খেলাপ পরিপন্থী কিছু করা যাবে না, উত্তম আচরণ প্রদর্শন করতে হবে। যেটুকু পাইনি সেজন্য সবর করতে হবে, যেটুকু পেয়েছে তার জন্য শুকর আদায় করতে হবে। শুকর আল্লাহর কাছেও করতে হবে, বান্দার কাছেও করতে হবে। অর্থাৎ জীবনসঙ্গীকেও জানাতে হবে যে হ্যাঁ, তোমার এই জিনিসটাতে আমার খুব ভালো লাগে। কৃতজ্ঞতা জানাতে হবে, প্রকাশ করতে হবে। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। বান্দারও কৃতজ্ঞতা আদায় করতে হবে, আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে হবে। এগুলোর মধ্য দিয়ে একটা সুখী পরিবার গড়ে ওঠে। আজ দ্বীনি দিকটা আমাদের দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো সব ঠুনকো এবং দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুখী দাম্পত্য জীবন নসিব করুন।